আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি কিছু গল্প বলবো, কিছু গল্প করব। তো আশা করি আপনারা আমার গল্পের সাথে থাকবেন এবং আপনারা অবশ্যই আমাকে জানাবেন, যাতে করে এই গল্পের বাস্তবতা কতটুকু, সে বাস্তবতা সম্পর্কে আমরা কিছু আইডিয়া পেতে পারি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সবার কমেন্টস, মন্তব্য এবং আপনাদের সবার যে যার অবস্থান থেকে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। যাতে করে আমি মনে করি যে দেখব আমার মতো আপনারা এরকম ভাবেন কি না। যদি আপনারা ভাবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আগাতে পারবেন। আদারওয়াইজ আপনারা হয়তো আফসোস করে থাকবেন সব সময়। কারণ হচ্ছে আপনারা যদি মনে করেন ইনার কেন গাড়ি হইল, আমার কেন হইল না, আপনারা যদি চেষ্টা না করেন আপনাদের জন্য ওই ওনার গল্পটাই আপনাদের জন্য সবসময় থাকবে। কিন্তু আপনাদের ওনার গল্প না বলে আপনার নিজস্ব গল্প তৈরি করার জন্য আপনাকে সেভাবে আগাতে হবে। আপনি যদি সেভাবে আগাতে পারেন, ইনশাআল্লাহ আপনার গল্প অন্য লোক বলবে। তাহলে সেক্ষেত্রে ইনার কেন গাড়ি হইল, ওনার কেন বাড়ি হইল, এই গল্প না করে আপনাকে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি আগাতে পারবেন, আপনি সেভাবে আগান, ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। তারপর এই আক্ষেপ নিয়ে অনেকের জীবন আপনার কোনো গতি হবে না। আপনার যদি আক্ষেপ থাকে আপনার জীবনে কোনো গতি হবে না। সেক্ষেত্রে অবশ্যই এতে কোনো আক্ষেপ রাখতে হবে না। নিজের কাজে ভালোবাসা করেন, কাজের প্রতি ভালোবাসা রাখেন। আরেকজনের কাজকে নিজের স্ট্যান্ডার্ড না বানিয়ে নিজের কাজটাকে স্ট্যান্ডার্ড বানিয়ে সামনে আগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে, আপনার কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে। সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি আগাতে পারবেন। আদারওয়াইজ আপনাকে মানুষের গল্প শুনতে শুনতে আপনার জীবন যাবে। সো আপনাকে মানুষের গল্প না শুনে, না মানুষের গল্প না জানিয়ে আপনার নিজের গল্প তৈরি করুন, যে গল্পের মাধ্যমে মানুষ আপনাকে চিনবে। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আগাতে পারবেন। আদারওয়াইজ মানুষের গল্প শুনতে হবে। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওর মাধ্যমে আমি কি করব, আমার কয়টা আয় হবে, কয়টা কি হবে, সেগুলো আমার কোনো কেয়ার করি না। আমার এগুলো কোনো উদ্দেশ্য নেই। আমার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু জীবনের লক্ষ্যগুলো আপনার সাথে তুলে ধরার। আপনারা যাদের জীবন স্থির আছে, আপনার যে লক্ষ্য আছে সেভাবে আগাতে পারেন। সেভাবে কীভাবে আগালে ভালো হয়, আমি কীভাবে আগাচ্ছি, সেই ব্যাপারগুলো আমার ভিডিওর মাধ্যমে মূলত তুলে থাকি এবং আপনাদেরকে বিভিন্ন কিছু পরামর্শ দিয়ে থাকি। তো আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনারা মানুষের গল্প না শুনে, মানুষের গল্প না বানিয়ে আপনারা নিজের গল্প তৈরি করুন। ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন, ভালো কিছু হবে। আপনারা যদি সবসময় মানুষের গল্প দেখেন, মানুষের গল্প দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে যদি আপনারা টায়ার্ড হয়ে যান, সেই আসলে কোনো মানেই হয় না, বুঝলেন নাই? আপনার নিজের গল্প তৈরি করার জন্য আপনার নিজের শ্রম, নিজের মেধা, নিজের চেষ্টা থাকতে হবে। তাহলেই আপনি পারবেন একটা সময় নিজের গল্প তৈরি করতে। আদারওয়াইজ আপনাকে মানুষের গল্প দেখিয়ে যেতে হবে এবং মানুষের গল্প শুনে যেতে হবে। আপনারা যদি আপনার আশেপাশে তাকান, আপনার অনেক লোক দেখবেন যেটাকে আপনি নিতান্তই আপনার তুচ্ছ মনে করছেন, অথচ খারাপ ভাবতেন, অথবা নিজে বলতেন যে আসলে এদের দিয়ে কী হবে, এরা আসলে কী করতেছে। অথচ আপনার চোখের সামনে দেখবেন তারে আজকে মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে আছে, কিন্তু আপনি যে অবস্থানে ছিলেন সেই অবস্থায় রয়ে গেছেন, তাদের থেকে আপনি অনেক দূরে। তো সেই জন্য আমি বলবো, আপনি মানুষের গল্প না দেখে, মানুষের গল্প না শুনে আপনি নিজের প্রতি সময় দেন, নিজের প্রতি শ্রম দেন, দেখবেন আপনি একটা সময় প্রতিষ্ঠিত হবেন। আপনাকে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই আপনার মেধার, আপনার শ্রমের এবং আপনার পরিশ্রমের অনেক মূল্য। তো সেই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাবেন। কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ আপনি সফল হবেন, আপনি সফল হবেন। আজকে আমি শুধু কথা বলবো আপনাদের কীভাবে কথা বলতে হবে, কীভাবে কাজ করতে হবে সে ব্যাপারগুলো নিয়ে, আপনারা কীভাবে কাজ করলে আপনারা আগাতে পারবেন সে ব্যাপারগুলো নিয়ে। কারণ হচ্ছে অনেকে আপনারা আমাকে মেসেজ করেন, আপনারা এই করতে চান, এই করতে চান, এই করতে চান। ভাই, আপনারা সব করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নিজস্ব একটা পার্সোনালিটি আছে, আপনার নিজস্ব একটা মেধা আছে, আপনার নিজস্ব একটা যোগ্যতা আছে। আপনি সেগুলোকে কাজে লাগান না কেন? আপনি সেগুলো কাজে লাগান। আপনি যদি কাজে লাগাতে পারেন, দেখবেন আপনি একটা সময় ভালো কিছু করতেছেন, ভালো কিছু হবেন। আজকে আমি যেখানে আছি, যেখান থেকে আমি ভিডিও বানাচ্ছি, এখানে একটা উদ্দেশ্য আছে আমার। আমি একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনাদের কাছে ভিডিও বানাচ্ছি। একটা সময় হয়তো আমি আমার যে লক্ষ্য আছে, লক্ষ্যতে পৌঁছতে পারবো।
সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আপনি কেন আপনার লক্ষ্য নিয়ে আপনি কাজ করছেন না? আপনার লক্ষ্য নিয়ে আপনি কাজ করুন, একটা সময় দেখবেন আপনার সেই লক্ষ্যে আগাতে পারছেন, আপনি ভালো কিছু করতেছেন। আর আপনি যদি মানুষের গল্প শোনেন, সেক্ষেত্রে আপনি কিছু হবে না, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। ভাই, সময় যথেষ্ট আছে, সময়কে কাজে লাগান, দেখবেন আপনার জন্য কষ্ট হবে, আপনার জন্য অনেক কষ্ট হবে, কিন্তু আপনি যদি সময়টাকে কাজে লাগান, আপনি সেভাবে আগান, আপনি যদি সেভাবে আপনার লক্ষ্য নিয়ে যদি কাজ করেন, আপনি একটা সময় সফল হবেন। একটু সময়টা কঠিন হবে আপনার জন্য, একটু ডিফিকাল্ট হবে, সব কিছু মানিয়ে নেবেন এবং চেষ্টা করবেন, আল্লাহ পাকের উপর ভরসা করবেন, ইনশাল্লাহ সফল হবেন। আপনারা যদি চেষ্টা করেন, আপনারা বিফল যাবেন না। ধৈর্য ধরবেন, বিফল যাবেন না। চেষ্টা আর ধৈর্য কী পরিমাণ যে কাজে লাগবে যখন আপনারা শুরু করবেন, তখন আপনারা বুঝতে পারবেন। সেই জন্য বলো ভাই, মানুষের গল্প না শুনে, মানুষের গল্প না বুঝে, মানুষের জিনিসগুলো না দেখে আপনারা আপনাদের মতো করে সামনে আগান। আপনারা আপনাদের মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, শ্রম দিয়ে সামনে এগিয়ে যান। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আপনারা শুধু আপনার পজিটিভ মাইন্ড নিয়ে আপনারা কাজ করেন, দেখবেন আপনারা এন্ড অফ দ্য ডে সাকসেস। আর আপনারা যখন সাকসেস হবেন, তখন দেখবেন অনেক কিছুই আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আদারওয়াইজ আপনাদের জন্য কোনো কিছু সোজা হবে না, আপনার কাছে অনেক কিছুই আপনার কঠিন মনে হবে। কারণ হচ্ছে, প্রথম যে কাজটা আপনি শুরু করবেন, প্রথম কোনো জিনিস আপনার কাছে ইজি হবে না, আপনার কাছে ইজি হবে না কোনো কিছুই। প্রথম কাজগুলো সবসময় কঠিন হয়ে থাকে। সেই জন্য আমি বলবো, প্রথম জিনিসগুলো আপনারা ইজিলি দেখেন। আপনার যদি কঠিন হয়, সেক্ষেত্রে আপনারা কীভাবে কাজ করলে আপনাদের কাছে ইজি মনে হবে, সোজা মনে হবে, আপনার সেই লক্ষ্য নিয়ে আপনারা আগান। ইনশাল্লাহ আপনারা সফল হবেন আপনাদের চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, কারো গল্প শুনে, কারো গল্পের মাধ্যমে না। তো আপনারা চেষ্টা শুরু করে দেন। আপনাদের জীবনের লক্ষ্য কী, আপনারা কী করতে চান, আপনারা কী হতে চান, কী করলে ভালো হবে, কী করলে আপনার প্রকৃষ্ট লক্ষ্য দেবেন, এবং আপনার কী যোগ্যতা আছে, আপনার কোন কাজে পারদর্শী, আপনার সেভাবে আপনার সামনে এগিয়ে যান। ইনশাল্লাহ আপনি সফল হবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন। সবাই প্রতি অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম সবাইকে।